ফাইনালি কিন্তু আমরা চলে আসছি সেই পীর বাবার মেলায়। আর এই মেলার প্রথম গেট হচ্ছে এটা, এই গেটটা দিয়ে আমি প্রবেশ করব। আর বন্ধুরা ভিড়টা কীরকম তোমরা তো দেখতেই পাচ্ছ, দিনের বেলা এসেছি তাতেই এত ভিড়, যদি রাতে আসতাম কি হতো বলো তো, ঢুকতেই পারতাম না তখন হয়তো। আর এই পীর বাবার মেলাটা শুধু একদিনের জন্য হয়, আর এত ভিড় হয় আর এত দোকানপাট আসে তোমরা ভাবতেই পারবে না, তোমাদের আমি একটু পরে দেখাবো। আর এই মসজিদটাই হলো সেই পীর বাবার মসজিদ। এই মসজিদেই সবাই এসে মাথা টেকে যার যা প্রার্থনা থাকে এখানে কিন্তু পূরণ হয়। আমি বিগত 3-4 বছর থেকে এখানে আসছি। আর এখানে এসে হাত পা ধোয়ার কল লাগানো আছে, কলে হাত পা ধুয়ে বাতাসা ধূপকাঠি নিয়ে আমি প্রথমে ভেবেছিলাম একটা চুন্ডি চড়াবো, পরে বর বললো না ওই টাকাটা দান বক্সে দিলে কারো না কারো কাজে লাগবে, কিন্তু ও কথাটা ঠিকই বললো, আমি পরে ভেবে দেখলাম। যাই হোক, আমরা এখন ওই যে মসজিদের ভেতরে ঢুকে এখানে মোম ধূপকাঠি যে যা বাড়ছে ধরিয়ে প্রার্থনা করছে। তারপর এখানে হয়ে গেল, দান বক্সে কিছু টাকা দিলাম এখানে। তারপরে দেখো মেলাটা এখন ঘুরবো। আর যাওয়ার আগে এই মসজিদের দূর থেকে মসজিদটাকে দেখছি কি সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। আর বন্ধুরা এত ভিড় তোমরা ভাবতে পারবে না, আমি এক সাইডে দাঁড়িয়ে শুধু লোকই দেখে গেলাম, এত ভিড় ভাবাই যেন একদিনের মেলা কত ভিড় হয় বলো তো। আর এই যে জিলাপি দেখে জিলাপি খেতে ইচ্ছা করলো, তো 1 কেজি জিলাপি ও নিয়ে নিল, আর ওখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর মেলায় এত ভিড় কোনো দোকানেই ঢুকতে পারলাম না, লাস্টে ফুলের দোকানে ঢুকে কয়েকটা ইনডোর প্ল্যান্ট নিয়ে বাড়ি চলে আসলাম।